হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম থেকে বর্ণনা করেন, কোনো বিপদ আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এই দোয়া পড়তেন। দোয়াটি হলো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগিজ। অর্থ, হে শাশ্বত চিরজীবী, আপনার কাছেই ফরিয়াদ করি। হাকেম বলেন, হাদিসের সনদ সহিহ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে চিন্তিত হলে আকাশের দিকে তাকিয়ে মাথা উঠিয়ে এই দোয়া পড়তেন, সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিম্নোক্ত দোয়াটি 3 বার পাঠ করবে, আল্লাহ তার মনের আশা পূরণ করে দিবেন। দোয়াটি হলো, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। কোনো বিষয় কঠিন হলে এই দোয়া পড়বেন। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এর সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, উচ্চারণ, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল ইজানা হাজানা ইজা শিতা সাহলা। অর্থ, হে আল্লাহ, আপনি সহজ না করে দিলে কোনো কিছুই সহজ নয়, আর আপনি চাইলে দুশ্চিন্তার বিষয়ও সহজ করে দিতে পারেন। কোনো সম্প্রদায়কে ভয় পেলে এই দোয়া পড়বে। হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্প্রদায়কে ভয় পেলে এই দোয়া পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। অর্থ, হে আল্লাহ, আমি দুশমনির মোকাবেলায় আপনাকে স্থাপন করছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার আশ্রয় কামনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন সর্বনাশায় নিপাতিত হবে তখন এই দোয়া পড়বে। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা সর্বপ্রকার বিপদাপদ দূর করবেন। দোয়াটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। অর্থ, আল্লাহ নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়া পরশবশ, বড় করুণাময়। মহান মর্যাদাবান আল্লাহ ছাড়া আর কোনো কারো ক্ষমতা ও শক্তি নেই।